ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব 28 সাইজ ব্লাউজ কিভাবে আপনারা সূত্রের সাহায্যে কাটিং করবেন। তো আজকে আমি সম্পূর্ণ সূত্রের সাহায্যে ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো। সামন পিছন দুটি পার্টই আমি আজকে ড্রয়িং করে দেখাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 28 সাইজ ব্লাউজটি কাটিং করার জন্য কিন্তু সমস্ত মাপগুলো আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার কাস্টমারের মাপ। তো আমি কিভাবে এই মাপটাকে সূত্র অনুযায়ী সাজিয়ে কিভাবে ড্রয়িংটি করব, আজকে কিন্তু আপনাদের সঙ্গে সম্পূর্ণটা আমি শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমাদের বডি থেকে মেজারমেন্টটি নিতে হয়। তো আমি দেখুন এখানে সমস্ত মেজারমেন্টগুলো নিয়ে নিয়েছি। একটি 28 সাইজ ব্লাউজ কাটিং করতে গেলে যা যা মাপের প্রয়োজন হয় সমস্ত মাপগুলো কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। তো দেখুন আমি কি কি মাপ নিয়েছি। তো সবার প্রথমে নিতে হবে ঝুলের মাপ, ছাতির মাপ। তো ঝুল আছে 14 ইঞ্চি, ছাতি আছে 28 ইঞ্চি, কোমর আছে 26 ইঞ্চি, পুট আছে 13 ইঞ্চি, মোহরা আছে 15 ইঞ্চি, সামন গলা 5.5 ইঞ্চি, পেছন গলা 9 ইঞ্চি। তো এটা কিন্তু আমি সম্পূর্ণ বডি থেকে মেজারমেন্টটি নিয়েছি। ঠিক আছে, এই মাপটা কিন্তু আমাকে সূত্রের মধ্যে রেডি করতে হবে। তো সূত্রের মধ্যে কিভাবে রেডি করতে হবে সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তবে কিন্তু আপনারাও কিন্তু এই যে কোনো সাইজের জন্য কিন্তু এই সূত্র অনুযায়ী কিন্তু ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে যেমন যেমন মাপ আমার নেওয়া আছে সব তেমন মাপটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। তো এখানে আমি সূত্র অনুযায়ী কিন্তু সম্পূর্ণটা করে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো আপনাদেরকে একটু আমি বলে দিচ্ছি। তো দেখুন প্রথমে আমার ঝুল ছিল 14 ইঞ্চি। তো এখানে আমি ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছি, তাহলে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েতে আমার হয়েছে 15 ইঞ্চি। তো এটাই কিন্তু সূত্র, ঝুল প্লাস 1 ইঞ্চি, এটাই কিন্তু সূত্র। আপনাদের ঝুলের মাপ যা থাকবে তার সঙ্গে আপনারা 1 ইঞ্চি প্লাস করে দেবেন। ঠিক আছে, তো এখানে আমার 14 আছে, আপনাদের হতে পারে 15, 16, 17 যাই হবে না কেন তার সঙ্গে কিন্তু আপনারা 1 ইঞ্চি প্লাস করে দেবেন। আর যেটা বেরোবে সেটাই কিন্তু আপনাদের ঝুলের মাপ। ঠিক আছে, এবার দেখুন ছাতির মাপ। ছাতি আছে আমার এখানে 28 ইঞ্চি। তো 28কে আমি সরাসরি 4 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এখানে আমার বেরিয়েছে 7, তার সঙ্গে প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা পরে কখনো আমাদের লুজ করার জন্য কিন্তু এই এক্সট্রা কাপড়টা নিতে হয়। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। তো এবার দেখুন কোমরের মাপ। কোমর আছে এখানে আমার 26 ইঞ্চি। 26কে আমি সরাসরি 4 দিয়ে ভাগ করে দিয়েছি, তাতে আমার এখানে বেরিয়েছে 6.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস, তাহলে এখানে আমার টোটাল হয়েছে 8 ইঞ্চি। ঠিক আছে, তো আমার এখানে যা যা মাপ আমার আছে কাস্টমারের তাই কিন্তু আমি নিয়েছি। আপনাদের হতে পারে 26-এর জায়গায় 32 হতে পারে, 30 হতে পারে, আপনাদের মেজারমেন্ট যা হোক না কেন তার সঙ্গে কিন্তু 4 ইঞ্চিটা 4 দিয়ে ভাগ করে দেবেন। ঠিক আছে, তার সঙ্গে 4 দিয়ে ভাগ করে যেটা আসবে তার সঙ্গে আবার 1.5 ইঞ্চি প্লাস করবেন, যেটা বেরোবে সেটাই কিন্তু আপনাদের কোমরের মাপ। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আপনারাও কিন্তু করে নেবেন। সূত্র কিন্তু এই একটাই, যদি চেঞ্জ হয় আপনাদের এই কিন্তু মাপগুলোও চেঞ্জ হবে। যেখানে ছাতির মাপ 28 আছে, 28-এর জায়গায় আপনাদের 32 হতে পারে, 34 হতে পারে, যাই হোক না কেন 4 দিয়ে ভাগ করে দেবেন। ঠিক আছে, তো এটাই কিন্তু সূত্র। এই সূত্রটা আপনারা একটু ফলো করবেন, যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন। তো এবার চলে আসি পুটের লাইনে। তো দেখুন পুটের মাপ আছে আমার 13 ইঞ্চি। 13কে 2 ভাগ করলে হয় 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি। এবার দেখুন এই 6.5 থেকে আমি 1 ইঞ্চি মাইনাস করলে হয় 5.5 ইঞ্চি। এখানে কিন্তু আমি এভাবে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে পুট ভাঙার আমার চ্যানেলে দেয়া আছে, পুট কীভাবে ভেঙে নিতে হয় আপনারা কিন্তু ওটা দেখে নিয়ে নেবেন। ঠিক আছে, তো ওটা একবার দেখে নিলে আপনাদেরও সুবিধা হবে পুট এবং আরমোলের মাপটা সঠিকভাবে নেওয়া। তো এখানে কিন্তু পুটের মাপটা আমি পেয়ে গেছি 5.5 ইঞ্চি। যেহেতু পেছনে কিন্তু আমার ডিপ গলা হচ্ছে, যেহেতু 9 ইঞ্চি গলার জন্য আমার কিন্তু এখানে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, তো এবার চলে আসি মোহরা লাইনে। মোহরা আমার আছে 15 ইঞ্চি। 15কে 2 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, তার সঙ্গে আমার 1 ইঞ্চি মাইনাস করলে হয় 6.5 ইঞ্চি। তো এখানে কিন্তু মোহরার মাপটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তো এখানে আমার সমস্ত মাপগুলো কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমাকে ড্রয়িং করতে হবে। তো এখানে আমার যেমন যেমন মাপটা বেরিয়েছে ঠিক তেমন মাপটা নিয়েই কিন্তু আমি ড্রয়িংটি করে নেব। এইভাবে সূত্রের মধ্যে সাজিয়ে নিলে কিন্তু ড্রয়িং করতে খুব সুবিধা হয়ে যায়। আপনারাও কিন্তু এইভাবে সূত্রের মধ্যে সাজিয়ে মাপটাকে প্রথমে রেডি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু খুব সহজ হবে যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে। তো এখানে দেখুন আমি ঝুলের মাপটা নিয়ে নিই।
তো এখানে দেখুন ঝুলের মাপটা আমি নিয়ে নিয়েছি। তো এখান থেকে এখান করার মাপটা আমার ঝুলের মাপ আমার 15 ইঞ্চি বেরিয়েছে। তো ধরে নিন এখান থেকে এখান করার মাপটা আমার 15 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখানে স্কেলের সাহায্যে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তবে আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু এই মেজারমেন্টটা ঠিক সঠিকভাবে নেবেন। ঠিক ইঞ্চি ফিতে থেকে কিন্তু মাপটা সঠিকভাবে 15 ইঞ্চিতেই নেবেন কিন্তু। তবে ইঞ্চির এই মাপগুলো থেকেই কিন্তু আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি ছোট করে দেখাচ্ছি। তো এবার দেখুন আমাদের ঝুলের মাপ যেখানে শেষ হয় তারপর থেকে কিন্তু নিতে হয় আমাদের ফুটের লাইন। তো ফুট আমাদের কত পেয়েছি, ফুট এখানে আমি যা পেয়েছি সেটাই কিন্তু আমাদের নিতে হবে। এখানে আমি 5.5 ইঞ্চি পেয়েছি। তো দেখুন 5.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ধরে নিন এখান পর্যন্ত আমার মাপটা বেরিয়েছে 5.5 ইঞ্চি। ঠিক যেখানে ফুটের মাপটা শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের মোহরার মাপ। তো দেখুন আমি মোহরার মাপটা এখানে নিয়ে নিয়েছি। তো মোহরা বেরিয়েছে আমার 6.5 ইঞ্চি। তো এখান থেকে এখানকার মাপটা কিন্তু আমার 6.5 ইঞ্চি। এবার যেখানে মোহরা শেষ হয় তারপর থেকে শুরু হয় ছাতির লাইন। তো ধরে এখান থেকে এখান করার মাপটা কিন্তু আমার ছাতি বেরিয়েছে। তো ছাতি আমার এখানে কত পেয়েছি, আমার ছাতি বেরিয়েছে 8.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে এখান করার মাপটা আমার 8.5 ইঞ্চি। আর 7 ইঞ্চি 4 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি। ধরে নিন এখানে আমার 7 ইঞ্চি আর এখানে আমার 1.5 ইঞ্চি, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদেরকেও কিন্তু মাপগুলো নিয়ে নিতে। তো দেখুন এখান থেকে এখান করার মাপটা আমার 1/4, ছাতির 1/4 বলতে 4 28 ছাতি ছিল, ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হয় 4 7 28 7 ইঞ্চি। তো এখান থেকে ধরুন এখান পর্যন্ত 7 ইঞ্চি আর এখান থেকে এইটুকু আমার 1.5 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে। এবার চলে আসি কোমরের মাপ। তো কোমর দেখুন এখান থেকে এখান করার মাপটা আমার যখন হয়েছে 6.5 ইঞ্চি, বাকি 1.5 ইঞ্চি আমার এক্সট্রা। তো এখান থেকে এই পর্যন্ত মাপটা কিন্তু আমার হয়েছে 6.5 ইঞ্চি, তার সঙ্গে প্লাস 1.5 ইঞ্চি। এখান থেকে এতটুকুর মাপটা কিন্তু 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো আমাদের কিন্তু যেহেতু এটা পেছন পাট এখানে কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হবে, ঠিক আছে। এখানে যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মাপটা কিন্তু সামনের পাটে, এই কোমরের মাপটা কিন্তু সম্পূর্ণ যা আছে এটা কোমরের মাপের জন্য। এখানে কিন্তু আমাদের সামনের পাটে কোনো রকম টেকিং হয় না। তো আমাদের যখন পেছনে টেকিং হয় তার জন্য কিন্তু 1 ইঞ্চি প্লাস করে নিতে হয়। তাহলে এখানে ধরুন আমার 6.5 বেরিয়েছে, 6.5 তার সঙ্গে কিন্তু 1.5 ইঞ্চি প্লাস করেছি। এর সঙ্গে কিন্তু আরও 1 ইঞ্চি নিতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র পেছন পাটের জন্য। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে টেকিং যেহেতু হয় পেছন পাটের সব ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি টেকিংয়ের জন্য নিতে হয়। তো দেখুন আমি কিন্তু টেকিনের জন্য মাপটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে এখানের মাপটা দূরত্ব হয় টেকিনের 5 ইঞ্চি, ঠিক আছে। নিচ থেকে ঠিক 5 ইঞ্চি দূরত্ব নিতে হয়। নিচ থেকে ফিতে ধরে 5 ইঞ্চি যেখানেই হবে আপনাদের সেখান পর্যন্ত আপনারা টেকিনের মাপটা নিয়ে নেবেন, ঠিক আছে। তবে 1 ইঞ্চি নিতে হয়, এদিকে 1/2 ইঞ্চি এদিকে 1/2 ইঞ্চি করে দু সাইডে কিন্তু 1 ইঞ্চি নিতে হয়, ঠিক আছে। তো এবার চলে আসি আমি গলা চওড়ার মাপ নিতে হবে। তো গলা চওড়া যেহেতু এখানে 28 সাইজ, তো তার জন্য কিন্তু 2 ইঞ্চির বেশি নেওয়া যাবে না। এখানে কিন্তু গলা চওড়া এর বেশি নিলে কিন্তু কাঁধ থেকে নেমে আসবে। তো এখানে আমাদের 2 ইঞ্চি গলা চওড়াটা নিতে হবে। গলা চওড়া 2 ইঞ্চি নিতে হবে। আর গলা লম্বাটা কিন্তু এখানে যা আছে তাই নিতে হবে। এখানে 5.5 ইঞ্চি গলার লম্বা আছে, তো 5.5 ইঞ্চি গলার লম্বাটা নিতে হবে। তো আমি এখানে মাপগুলো ঠিক নিয়ে নিই। তো এটা যেহেতু পেছন পাট, তো পেছন পাটের জন্য কিন্তু গলার লম্বাটা আমাদের নিতে হবে 9 ইঞ্চি। তো আমার এখানে 9 ইঞ্চি আমি নিয়ে নিলাম। আর গলার জন্য চওড়াটা আমি নিয়েছি 2 ইঞ্চি। তো এখানে আমি ফুটের মাপটা নিয়েছি 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি আমি লিখে দিলাম। এখানে আমি মোহরার মাপটা পেয়েছিলাম 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে কিন্তু পেছন পাটে 1.5 ইঞ্চিতে শেপ হয়, ঠিক আছে। সব সাইজের ক্ষেত্রে কিন্তু পেছন পাটে 1.5 ইঞ্চিতে শেপ হয়। আপনারা কিন্তু 1.5 ইঞ্চিতেই শেপটা দেবেন, ঠিক আছে। তো এবার এখানে হয় ছাতির লাইন, এটা হয় ছাতির লাইন, এটা কিন্তু কোমর লাইন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার সম্পূর্ণ পেছন পাটের ড্রয়িংটি রেডি হয়ে গেছে। তবে এখানে আমাদের একটা 1/2 ইঞ্চি ডাউন দিতে হয়। সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি এই কাঁধে থেকে ডাউনটা দিতে হয়। ঠিক এইভাবে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি বরাবর ডাউনটা দিয়ে নেবেন। এটা কিন্তু দিলে ফিটিংসটা সুন্দর আসে, ঠিক আছে। তো আমার সম্পূর্ণ কিন্তু পেছন পাটে রেডি। তো এখানে আপনারা ডিজাইন করতে চাইলে ডিজাইন করতে পারেন। আমি কিন্তু এখানে গোল গলা একটা শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার সম্পূর্ণ কিন্তু পেছন পাটটা রেডি হয়ে গেছে। তবে 2 ভাঁজে কিন্তু ব্লাউজ কাটিং করতে হয়, ঠিক আছে।
দু ভাঁজে কিন্তু ব্লাউজ কাটিং করতে প্রথমে কাপড়টিকে দু ভাঁজ করেই নিতে হয়। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণটা কিন্তু দেখিয়েছি, এখানে সম্পূর্ণটা কিন্তু পেছন পাটটা আমি দেখেছি। এবার চলে আসুন সামনের পাটের জন্য। তো এখানে আমি সামনের পাটের মাপটা নিচ্ছি। এখানে দেখুন আমি কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। তো ধরে নিন এখান থেকে আমার ঝুলের মাপটা নিয়েছি। এবার ঝুলের পর থেকে আমাদের নিতে হয় পুটের লাইন। তো পুট আমাদের নিতে হবে 5.5 ইঞ্চি। তো এখান থেকে ধরুন এখান পর্যন্ত মাপটা আমার 5.5 ইঞ্চি হয়েছে। পুটের পর থেকে আমাদের নিতে হয় মোহরার মাপ। তো মোহরাটা ধরে নিন আমার এখানে 6.5 ইঞ্চি বেরিয়েছে। তো 6.5 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের শুরু হয় ছাতির মাপ। তো মোহরার পরে নিতে হয় ছাতির মাপ। ছাতির মাপ আমাদের যা আছে তাই নিতে হবে। তো এবার দেখুন কোমর লাইন, নিচে কিন্তু নিচের লাইনটাই কিন্তু কোমর লাইনের মাপ। তো এবার দেখুন এই দুটো মাপকে আমাদের মিলিয়ে নিতে হবে। এবার চলে আসি আমাদের যে মাপগুলো কীভাবে নিতে হয় সেটা দেখুন। তো এখানে যা যা পেছন পাটের যা যা মাপ আছে সবটা কিন্তু এখানে নিতে হবে। এখানে গলা চওড়ার মাপটাও যা আছে নিতে হবে, পুটের মাপটা যা আছে, মোহরার মাপটাও কিন্তু সেম যা আছে সবটাই নিতে হবে। শুধু চেঞ্জ হবে শুধু আমাদের সামনের পাটের জন্য কিন্তু আমাদের এই যে ড্রয়িংটা হবে তার এইটা কিন্তু আমাদের এপাশে কিন্তু 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে, যেহেতু আমাদের খাপের জন্য আমাদের হুপের ঘরের জন্য কিন্তু কাপড়টা নিতে হয়। তো তার জন্য আমাদের এক্সট্রা 2 ইঞ্চি কাপড় কি 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত আপনারা কাপড়টা নিয়ে নেবেন। তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে কাপড়টা বেশি নিতে হয়। তো দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ ড্রয়িংটা কিন্তু এই লাইনের এপার থেকে সমস্ত লাইন ড্রয়িংটা কিন্তু হবে। আর বাকি এই যে আমাদের এক্সট্রা কাপড়টা যে মার্জিন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যেটা নেওয়া আছে, এটা কিন্তু হুপের ঘরের জন্য বা খাপের জন্য যখন আমরা ড্রয়িংটা করব সেই জন্য কিন্তু এই এক্সট্রা কাপড়টা নিতে হবে। তো এখানে আমি এই মার্জিনটা করে নিয়েছি, যেভাবে আমাদের খাপের অংশগুলো বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এইখানে কিন্তু সামনের পাটটাকে আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। তো দেখুন আমি কিভাবে নিয়েছি। এবার দেখুন আমাদের কিন্তু সম্পূর্ণ ড্রয়িংটা সামনের পাটের যা যা মাপ নিতে হয়, খাপের জন্য কিভাবে মাপটা নিতে হয় সবটা কিন্তু এখানে আমাদের নিতে হবে। তো দেখুন আমি কিভাবে সামনের পাটের খাপগুলো বের করছি। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমাদের সবার প্রথমে 5 ইঞ্চি নিতে হবে। তাহলে কিন্তু এই 5 ইঞ্চিটা আমরা যদি নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের আলাদাভাবে আর পটির কাপড়টা সামনের পাটে জুড়তে হয় না। তো তার জন্য কিন্তু এই সাইড থেকে আপনারা 5 ইঞ্চি নেবেন আর এই সাইড থেকে 4 ইঞ্চি নেবেন। তাহলে কিন্তু আমাদের শুধু পেছন পাটের জন্য আমাদের পটির কাপড়টা লাগালেই কিন্তু আমরা এটা সেলাই করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি কিভাবে মাপটা নিচ্ছি আপনারা একটু খেয়াল করুন। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু মাপগুলো ঠিক এইভাবে নিতে হবে। নিচ থেকে এখানে 5 ইঞ্চি, এই সাইড থেকে 5 ইঞ্চি নিতে হবে আর এই সাইড থেকে 4 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, আমি কিন্তু খাপের মাপটা বেল্টের মাপটা কিভাবে নিতে হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের যে খাপের মাপটা নিতে হবে এর মিডিল অংশটা বের করতে হবে। তো এখান থেকে আমাদের মিডিল অংশটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা ফিতে দিয়ে মাপ করে দেখে নেবেন যে আমাদের এখানকার পজিশনটা কত আসছে। তাহলে আমাদের এইভাবে যদি মাপ করে দেখে নিই ঠিক আমাদের সম্পূর্ণ মাপটা কিন্তু একদম পারফেক্ট মাপটা পেয়ে যাবো। তার আগে আমাদের কিন্তু এখান থেকে ঠিক এখান থেকে এই দাগ থেকে কিন্তু 1/2 ইঞ্চিতে আমাদের একটা বেল্টের যে এরকম একটা দেখবেন সামনের পাটে এরকম একটা অংশ থাকে। ঠিক আছে, এটা কিন্তু 1/2 ইঞ্চিতে আমাদের নিতে হবে। ঠিক আছে, এটা নেওয়ার পরে আমাদের ঠিক এই দাগ থেকে এই দাগের মিডিলটা বের করতে হবে। তো দেখুন আমি কিভাবে মিডিলটা বের করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমাদের ফিতেটাকে বসিয়ে দিতে হবে, যে ঠিক এইভাবে আমাদের মিডিলের অংশটা কিন্তু এইভাবে আমাদের নিতে হবে। তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ পারফেক্ট মাপটা পেয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালোভাবে মাপটা নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের খাপের অংশটা বাজে দেখাবে বা ভালো ফিটিংস আসবে না। এটা একটু মাপটা কিন্তু ঠিকঠাক মতো নিতে হবে। তো আমি এভাবে নিয়েছি দেখুন। এবার দেখুন এখান থেকে এই মিডিলের মাপটা যা পেয়েছি এখান থেকে আমাদের একটা মাপ বের করতে হবে। এখানের মাপ থেকেও কিন্তু আমাদের একটা পয়েন্ট বের করতে হবে। ঠিক এই 3টে পয়েন্ট বের করে কিন্তু তবে আমাদের একটি খাপের অংশ বের করতে পারবো। তো দেখুন আমি কিভাবে খাপের মাপগুলো নিচ্ছি। তো এখান থেকে আমাদের এখানের একটা পজিশনের মাপ নিতে হবে। তো এটা কিভাবে নিতে হয় তো দেখুন। তো এখানে আমাদের ছাতির মাপ যা পাবো তার থেকে 1 ইঞ্চি মাইনাস করে দেবো। তো এখানে আমাদের ছাতির মাপ ছিল 7 ইঞ্চি, 28 ইঞ্চি ছাতির জন্য 7 ইঞ্চি পেয়েছিলাম। তো 7 থেকে আমি 1 ইঞ্চি মাইনাস করলে হয় 6 ইঞ্চি। তো এখানে ধরে নিন আমার 6 ইঞ্চি পেয়েছি। ঠিক আছে,
তো এখান থেকে এখান পর্যন্ত মাপটা আমি 6 ইঞ্চি পেয়েছি। আর এখান থেকে এই বগলের এখান থেকে কিন্তু আমাদের 2.5 ইঞ্চিতে একটা মাপ নিতে হবে। আর এখানে দেখুন, এখানে আমাদের গলার রাউন্ডটা আমি দিয়ে দিলাম, গোল গলা। তো এখান থেকেও কিন্তু আমাদের 1 ইঞ্চিতে একটা পয়েন্ট নিতে হবে। তো দেখুন, এখান থেকে একটা পয়েন্ট বেরোবে, আর এখান থেকে ঠিক আমাদের ফিতে ধরে বা এখান থেকে ঠিক এইভাবে একটা মিডিলের অংশ কিন্তু আমাদের নিতে হবে, যাতে আমাদের পয়েন্টটা ঠিকঠাক মতো বেরোয়। ঠিক আছে, তো এই 3টে পয়েন্টকে আমাদের আলতো হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি। তো এবার দেখুন এখান থেকে আমি কিভাবে এই 3টে অংশকে মিলিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকেও কিন্তু এইভাবে রাউন্ড করে মাপটা কিন্তু সুন্দরভাবে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে আপনারা ডট ডট করে কিন্তু দাগটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু দাগটা আপনাদের সমান হবে এবং দেখতে ভালো হবে। তো এবার দেখুন এখান থেকে কিন্তু আমাদের মিডিলের অংশ নিতে হবে, আর এখান থেকে তো আমরা মিডিলের পয়েন্টটা পেয়ে গেছি। তো এবার দেখুন এই দাগটাকে আমি এইভাবে নিয়ে নিলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে বা নিতে খুব সুবিধা হয়ে যাবে। তো দেখুন এখানকার মিডিলের অংশ পেয়ে গেছি, আর এখান থেকে আমাদের মিডিলের অংশটা পেয়ে গেছি। এবার দেখুন এই দাগ থেকে এইখানে আমাদের 1 ইঞ্চি নিতে হবে। ঠিক আমাদের ঠিক ফিতেটাকে এরকমভাবে বসিয়ে কিন্তু আমাদের এইভাবে মাপটা নিতে হবে। তো আমি এখানে স্কেলের সাহায্যে দেখাচ্ছি। তো এখানের মাপটা আমি যতটা নেবো, ঠিক এধারে এ সাইডের মাপটাও কিন্তু আমাকে ততটাই নিতে হবে। ঠিক আছে, তো এই সাইডেও কিন্তু ঠিক এইখানে মাপটা যতটা নেবো, এখানের মাপটাও কিন্তু আমাকে ততটাই নিতে হবে। তবেই কিন্তু এই 4টে দাগকে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে 4টে দাগকে মিলিয়ে দিচ্ছি। ঠিক আপনাদেরকেও কিন্তু এইভাবে 4টে দাগকে ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখুন এইভাবে কিন্তু আপনাদেরকে মিলিয়ে দিলে পুরো পয়েন্টের মাপটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ দাগটা মিলিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে মিডিলের অংশটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই মিডিলের অংশটাই কিন্তু আমাদের মানে পয়েন্টের অংশ, এটাই কিন্তু আমাদের মেন পয়েন্টের অংশ। এখান থেকে আমাদের খাপের অংশগুলো সব কাটিং করে বের করতে হয়। তো এবার দেখুন আমি কিভাবে মাপটা নিচ্ছি। এবার দেখুন এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি এইভাবে আমাদের নিতে হবে। ঠিক এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে, নিয়ে কিন্তু এইটা স্কেলের সাহায্যে আমাদের এই দুটো দাগকে কিন্তু আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এবার হয় কিন্তু মেলানোর পরে দেখুন আমার সম্পূর্ণ খাপের অংশটি রেডি হয়ে গেছে। তাহলে আমাদের একসাথে কিন্তু আমরা সমস্ত পার্টগুলো বের করতে পেরেছি। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু এইভাবে একসাথে সমস্ত পার্টগুলো বের করতে হবে, তাহলে কিন্তু আপনাদের খুব সহজ হয়ে যাবে একটা। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত খাপটাকে কিন্তু সূত্রের সাহায্যে বের করে ফেলেছি। এবার দেখুন আমাদের কিন্তু কোথায় কি মাপটা নিয়েছি সেটাই নিয়েছি। যেহেতু এটা সামন পার্ট, এখানে কিন্তু আমাদের 5.5 ইঞ্চি সামনের পার্টে নিতে হয়েছে। ঠিক আছে, এবার দেখুন এখানে কিন্তু 1/2 ইঞ্চি ডাউন হয়েছে, আর এখানে কিন্তু মোহরাসের 6.5 ইঞ্চি পেয়েছি। আর এখান থেকে কিন্তু 1 ইঞ্চি আমাদের শেপটা হয়েছে। ঠিক আছে, এখান থেকে আমি শেপটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ঠিক একইভাবে কিন্তু আপনারা কিন্তু খাতার মধ্যে নোট করে নিতে পারেন। তো এটা আমাদের ছাতির লাইন, এখানে আমাদের ছাতির লাইন। ঠিক আছে, আর এখানে কিন্তু আমাদের বেল্টের অংশ, এখান থেকে আমরা কোমরের অংশটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি কতটা মাপ নিয়েছিলাম, এখানে কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, তো এবার দেখুন আমার সম্পূর্ণ এটা কিন্তু সামনের পার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ঠিক এইভাবেই কিন্তু কাটিং করে নিতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে এর কাটিংয়ের ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।